এই অধ্যায়টা আমরা ভালো করে শিখতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করার চেষ্টা করবা, তারপর দেখবে তোমাদের ক্লাসটা আজকে খুবই বেসিক এবং হচ্ছে সব পারবা তুমি নিজে নিজে। তো এখানে আমি এমনভাবে ক্লাসটা সাজাইছি যে তোমাদের বইয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক মানে অ্যাডজাস্ট করে দিছি, যে এগুলা শিখলে মোটামুটি তোমাকে এগুলার বাইরে আর কিছু শিখতে হবে না। তুমি এগুলা শিখে প্র্যাকটিস করে গেলে পরীক্ষা হলের মধ্যে তোমার কমন আসবে ইনশাআল্লাহ। তো এখানে 8, 12, 16, 17, 20 বলছে আমাদেরকে, বলছে কি, আর আমাদেরকে বলছে এগুলা কি বাইর করার জন্য, গড় বাইর করার জন্য। তো আমরা গড় বাইর করতে হলে কি করতে হবে, এগুলা সব যোগ করে দেবো, 8 যোগ 16 যোগ 12 যোগ 17 যোগ 20, তাহলে আমাদের যোগফল আসে 73। আর এখানে সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমরা এই 5 দ্বারা সংখ্যা যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার আমরা পাই 14.4। আমরা গড়ের সূত্র জানি কি, উপাত্ত সমষ্টি সমষ্টি উপাত্ত সংখ্যা। আর এখানের মধ্যে হচ্ছে মধ্যক নির্ণয় করার জন্য, তাহলে আমাদের এখানে মধ্যক নির্ণয় করার জন্য মাঝে মাঝে দুটি সংখ্যা যোগ গড় করে তোমার হচ্ছে যে আমরা মধ্যক নির্ণয় করতে পারি। তাহলে মাঝে মাঝে দুটি সংখ্যা হচ্ছে 14 আর 18, তাহলে দুটি সংখ্যা 14 আর 18 যোগ করে দেবো। 14 আর 18 যোগ করে দিলে আমাদের হয় 32, 32 দ্বারা 2 যোগ করলে হয় 16, তাহলে আমাদের অ্যান্সার এখানে হয় 16। তার পরবর্তীতে এখানে বলছে 6, 11, 7, 12, 11, 12, 11, 7, 11 প্রচুর কথা। তাহলে এখানে খেয়াল করো, 11 একবার আছে, 11 একবার আছে, 2 বার আছে, একবার আছে, 3 বার আছে, 12 একবার, আর কোথায় 12 আছে, আর মেবি 12 নেই। তো 7 আছে কয়বার, 7 আছে একবার, 2 বার, আচ্ছা সরি, 12 আছে 3 বার, 11 আছে, এটা 12, এটা 12, এটাও 12, তাহলে 11 আছে এখানে একবার, এখানে একবার, এখানে একবার, 3 বার, তাহলে আমাদের 11 আর 12 হচ্ছে প্রচুর। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। কোন উপাত্ত সর্বোচ্চ মান 80, সর্বনিম্ন মান 80, সর্বোচ্চ মান 80 এবং সর্বনিম্ন মান 40 এবং শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণী সংখ্যা কত? খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অঙ্কটা করার জন্য আমরা আমাদের এই হোয়াইট বোর্ডে একটু প্রবলেম হইতেছে, স্যার আরেকটা হোয়াইট বোর্ডে যাই, তো তোমাদের সুবিধা হইতে পারে, ঠিক আছে? তো আমরা আরেকটা হোয়াইট বোর্ডে যাইতেছি। তো এখানে আমাদেরকে বলছে সর্বনিম্ন মান, হ্যাঁ আমাদের এখানে বলছে যে এখানে আমাদেরকে বলছে কোন উপাত্তের সর্বোচ্চ মান 80, সর্বনিম্ন মান 40 এবং শ্রেণীভুক্ত 5 হলো শ্রেণী সংখ্যা কত? তাহলে আমাদের এখানে সর্বোচ্চ মান 80, সর্বনিম্ন মান 40, আমরা পরিসর সূত্র জানি, বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1, তাহলে আমরা আগে এখান থেকে পরিসর বের করে নেব। তাহলে অতএব এখান থেকে আমরা পরিসর বের করার জন্য স্যার একটা কালারিং নেই। অতএব পরিসর আমরা জানি কিন্তু, হ্যাঁ পরিসর জানি, বৃহত্তম সংখ্যা বৃহত্তম ক্ষুদ্রতম, এতে আমি থেকে শর্টকাট করি, যোগ হচ্ছে 1, তাহলে বৃহত্তম হচ্ছে 80, ক্ষুদ্রতম হচ্ছে 40 যোগ 1, তাহলে 80 থেকে 40 গেলে আর থাকে 40 যোগ 1, তাহলে এখানে থাকে 41। তাহলে আমাদেরকে বলছে কি, এখানে আমাদেরকে শ্রেণী সংখ্যা বের করতে বলছে, শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণী সংখ্যা কত? তাহলে শ্রেণী সংখ্যা সূত্র জানি আমরা, সারা শ্রেণী সংখ্যা সূত্রটা এখানে তোমাদেরকে লিখে দিই। শ্রেণী সংখ্যা সূত্র আমরা জানি, শ্রেণী সংখ্যা পরিসর বাই শ্রেণীব্যাপ্তি, পরিসর বাই শ্রেণীব্যাপ্তি, ঠিক আছে, পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। তাহলে আমাদের এখানে পরিসরের মান আমরা জানি 41, শ্রেণীব্যাপ্তির মান জানি আমরা 5, তাহলে 5 দ্বারা 41 আমাদের যে ভাগ যে 5 দ্বারা 40 আর হচ্ছে 1.05 গুণে 10, তাহলে আমাদের গড় করতে হবে কয়টি, 8.2 বা হচ্ছে 9টি গড় করতে হবে। কয়টি গড় করতে হবে? 9টি। তাহলে আমাদের এখানে অ্যান্সার মেবি অ্যান্সার কত আছে, এই যে আমাদের এখানে অ্যান্সার আমরা পেয়ে গেছি 9। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদেরকে বলছে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করতে প্রথম ধাপ কোনটি? উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করতে হলে প্রথম ধাপ হচ্ছে আমাদেরকে পরিসর বের করতে হবে। প্রথম ধাপ আমাদের পরিসর বের করতে হবে। পরিসর 25, শ্রেণী ব্যবধান 4 হলে শ্রেণী সংখ্যা কত? তাহলে এটা তো সহজে, আমরা আবার সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলবো। আমরা জানি পরিসর বাই শ্রেণীব্যাপ্তি, তাহলে আমরা এই অঙ্কটা এখানে করার জন্য স্যারে কি করে এগুলো ডিলিট করে ফেলি, তাহলে তোমাদের উপকার হবে একটু, এগুলো ক্লিন করে ফেলতেছি, ঠিক আছে? তো এগুলো ক্লিন, তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে, মেবি আমাদের এখানে বলছে যে শ্রেণী সংখ্যা বের করতে, তাহলে আমরা শ্রেণী সংখ্যা জানি, শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি সূত্র, পরিসর বাই শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান।
তাহলে পরিসর আমাদের কত দেওয়া আছে স্যার? পরিসর আমাদের দেওয়া আছে মেবি পরিসর দেওয়া আছে আমাদের এখানে 25 আর 4, 25 আর 4। তাহলে আমরা এখানে পরিসর 25 আর শ্রেণীব্যাপ্তি 4, তাহলে 4 25 ভাগ দিলে হয় 4 5 20, 424, 6 পর্যন্ত যায় 4 6 24। তাহলে এখানে আর থাকে 1.0, 4 দুগুণে 8, এরপরে আবার 0, 4 5 20। তাহলে আমাদের এখানে অ্যান্সার দ্বারা 6.2 কাপ মানে 60টি ঘর করতে হবে, ঠিক আছে? তাহলে 60টি ঘর হচ্ছে এখানে আমাদের। এবার আমাদের পরবর্তীতে হচ্ছে যে 56 70 শ্রেণীর মধ্যমান কত? 56 70 শ্রেণীর মধ্যমান কিভাবে বের করেছে? 56 70 শ্রেণীর মধ্যমান বাইর করতে হলে তোমাকে কি করতে হবে? 56 যোগ 70 দিতে হবে, 2 দ্বারা ভাগ দিতে হবে। এটা হচ্ছে মধ্যমান। এটা হচ্ছে কি মাঝে মাঝে দুটি সংখ্যা যোগফল বাই 2। তাহলে 56 70 যোগ করলে আমাদের মেবি বাড়ায় 6, 5 7 হচ্ছে 12, 126। তাহলে আমাদের এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 63। আমাদের মধ্যমান হচ্ছে এখানে কত? 63। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমাদের আরো কিছু অঙ্ক, সেগুলো আমরা নিজে সমাধান করে নিব। এমসিকিউ সলভ দেখি এগুলা কি বলছে আমাদেরকে তারা কি বলছে। তারা বলছে যে এখানে শ্রেণী আছে, গণসংখ্যা আছে, কমোদিত গণসংখ্যা আছে। শ্রেণী 42 থেকে 784, আর তারপরে 48 থেকে 53, তারপরে 54 থেকে 59, 60 থেকে 65 গণসংখ্যা দেওয়া আছে। কমোদিত গণসংখ্যা কিভাবে বের করে? 6 6 6 10 যোগ করলে 16, 16 7 যোগ করলে 23, 23 7 যোগ করলে 27, 27 1 যোগ করলে 28। তো শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান বাইর করার জন্য তুমি এখানে দেখো, এইখানে যে প্রথম সংখ্যাটা আছে, এখানে যে শেষ সংখ্যাটা আছে, এটা হিসাব করো। 42 পরে 43 44 45 46 47 48। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান 6। শ্রেণী ব্যবধান কত করে? 6 করে। এই প্রথম সংখ্যার পর থেকে 48 পর্যন্ত পড়ে দেখবা যে তোমার কয়টা গড় হয়। তাহলে দেখবা যে আমাদের শ্রেণী করতে পারবো 6, ঠিক আছে? প্রচুরক শ্রেণী নির্মমান কত? প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী হচ্ছে যে গণসংখ্যা সবচেয়ে বড় যেটা। গণসংখ্যা সবচেয়ে বড় কোনটা? এটা না, গণসংখ্যা সবচেয়ে বড় এটা। তাহলে প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী হচ্ছে 48 থেকে 53। তাহলে প্রচুরক শ্রেণী নির্মমান হচ্ছে আমাদের, প্রচুরক শ্রেণীর মান হচ্ছে আমাদের হচ্ছে তোমার 48। প্রচুরক শ্রেণীর মান আমাদের হচ্ছে এই 48 মানটা, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত? 48 বসাই দেবো অ্যান্সার। তো এবার আমাদের কাছে মধ্যক শ্রেণী কোনটি? মধ্যক শ্রেণী হচ্ছে যে আমাদের কমোদিত সংখ্যা হচ্ছে 28, 28 এর অর্ধেক হচ্ছে 14, 14 কোন ঘরে আছে? 14 এই ঘরে আছে, 14 আছে 16 এর ঘরে। তাহলে আমাদের এখানে মধ্যক শ্রেণী কোনটি? মধ্যক শ্রেণী হচ্ছে 48 থেকে 53, 48 থেকে 53। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এর ফাইসিতের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। মনে রাখবো, ফাইসিতের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। তো এখানে বলছে সংখ্যাগুলোর গড় কত? আমরা তো জানি সবগুলো সংখ্যাকে কি করবা? যোগ করবা। যোগ করে এখানে কয়টা সংখ্যা আছে? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9 দ্বারা ভাগ দিবা যতবার, তাই হচ্ছে গড়। এখানে আমাদের সংক্ষিপ্ত সলিউশন দিয়ে দিছি। উপাত্ত কি? ভালো করে শিখবো। উপাত্ত কত প্রকার ও কি কি আসবে, এগুলা আসবে, এগুলো আসবে, ভালো করে শিখে নিবে। বিন্যস্ত উপাত্ত কি, অবিন্যস্ত উপাত্ত কি? বিন্যস্ত উপাত্ত আমরা জানি আর অবিন্যস্ত উপাত্ত জানি। ছোট থেকে বড় সাধারণত থাকে বিন্যস্ত, আর অগোচর যেটা হচ্ছে অবিন্যস্ত। ঊর্ধ্বক্রম কি আর অর্ধক্রম কি? বড় থেকে যেটা এলোমেলো থাকে এটা অবিন্যস্ত, আর এটা ছোট থেকে বড় মানে সংখ্যা থাকলে এটা বিন্যস্ত। আর ঊর্ধ্বক্রম হচ্ছে একেবারে ছোট থেকে বড় সাজিয়ে থাকা, আর অর্ধক্রম হচ্ছে বড় থেকে ছোট। গণসংখ্যা সারণী তৈরি করতে হলে কয়টি ধাপ প্রয়োজন ও কি কি? ইম্পর্টেন্ট। গণসংখ্যা সারণী তৈরি করতে প্রথম পরিসর লাগবে, তারপরে শ্রেণী সংখ্যা লাগবে, তারপরে তোমার শ্রেণীব্যাপ্তি, টালি, গণসংখ্যা, এগুলো আমাদের লাগবে। পরিসর কাকে বলে? পরিসর হচ্ছে যে একটা উপাত্তের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাকে সাধারণত পরিসর বলে। পরিসরের সূত্রটা আমরা সাধারণত লিখে দিব। পরিসর সূত্র হচ্ছে বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1। শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্রটি আমরা জানি। শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। ফাই চিত্র কি? ফাই চিত্রের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? আমরা এটা জানি, ফাই চিত্র কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো এখানে দেখো একটা ফাই চিত্রের অঙ্ক দেওয়া, স্যারের সমাধান করে নিয়েছি। কোন স্কুলে 270 জন ছাত্রছাত্রীর ক্ষেত্রে ছাত্রীর জন্য নির্দেশিত কোণ 80 ডিগ্রি হলে ছাত্রের সংখ্যা কত? তাহলে আমাদের এখানে ছাত্রীর সংখ্যা বাইর করার জন্য বলছে। তবে আমরা জানি ফাই চিত্রের কোণ, এখানে আমাদেরকে ফাই চিত্রের কথা বলছে। তো বৃত্তের কোণ হচ্ছে 360 ডিগ্রি। তো এখানে 360 ডিগ্রির জন্য
কতজন শিক্ষার্থী আছে? 270 জন শিক্ষার্থী আছে, ঠিক আছে। তো একজনের জন্য ঐকিক নিয়ম 270/360, 80 জনের জন্য 270-এর সাথে 80 যদি আমরা গুণ করে ফেলি তাহলে 360-এর সাথে 270 আর 80 গুণ করার পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করলে এখানে আমরা কতজন পাই? 60 জন পাই। সেটাই হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা, সেটাই হচ্ছে আমাদের কি সংখ্যা, সরি ছাত্রীর সংখ্যা। তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হবে? বৃত্তের কোণ 360 ডিগ্রি, তাহলে ছাত্রীর সংখ্যা যদি বাইর করতে হয় আমাদেরকে লিখতে হবে 360 ডিগ্রির জন্য ছাত্রছাত্রী আছে কতজন? 270 জন। তো একজনের জন্য 270-এর 360 আর 80 জনের জন্য হচ্ছে এটা আমরা ক্যালকুলেশন করলে পাই 60 জন। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমাদেরকে বলছে যে উদাহরণ কেন্দ্রীয় প্রবণতা সংখ্যা দাও। উদাহরণে কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা মুখস্থ করবা। তারপরে 2, 23, 13, 29, 28, 26, 19, 20, 30 উপাত্তগুলোর মধ্যক কত? তাহলে মধ্যক এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এটা কি করবা? উপাত্তগুলো ঊর্ধ্বক্রমে সাজিয়ে রাখবা। কি করবা? উপাত্তগুলো ঊর্ধ্বক্রমে, দেখছো স্যার ঊর্ধ্বক্রমে সাজাইছি। প্রথম 13, তারপর 16, তারপর 19, তারপর 20, তারপর 23, তারপর 28, তারপর 29, তারপর 30, এগুলা সব ঊর্ধ্বক্রমে সাজাইছি। হ্যাঁ, ছোট থেকে বড় সাজিয়ে লিখছি। সাজিয়ে রাখার পরবর্তীতে এখানে আমাদের অ্যানিকর সংখ্যা কয়টি হয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। তাহলে অ্যানিকল 8টি, যা জোড় সংখ্যা। তাহলে মধ্যকের সূত্র আমাদের n/2 তম পদ, n/2 প্লাস 1 তম পদের যোগফল ডিভিশন 2। তাহলে এখানে n এর মান কত স্যার? এখানে n এর মান হচ্ছে 8, 8/2 তম পদ, 8/2 প্লাস 1 তম পদের যোগফল। তাহলে 8 দ্বারা 2 রে ভাগ দিলে হয় 4 তম পদ, 8 দ্বারা 2 রে ভাগ দিলে 4, 4 একে 5, 5 তম পদের যোগফল ডিভিশন 2। তাহলে আমাদের এখানে 4 তম পদ এবং 5 তম পদ হিসাব করো। 4 তম পদ কত? 1 2 3 4, 4 তম পদ 20 আর 5 তম পদ 23। তাহলে 20 যোগ 23, তাহলে 20 যোগ 23 তো 43, 43 অর্ধেক করলে হয় 21.5। তো সেক্ষেত্রে এবার আমাদের সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে হবে। এখানে আমাদেরকে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, কারো গণিতে প্রাপ্ত নাম্বার। তো শ্রেণী হতে 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করা। তো শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের তো জানাই আছে আমরা কি করব স্যার? আমরা এখান থেকে বৃহত্তম সংখ্যা বাইর করব, ঠিক আছে? বৃহত্তম সংখ্যা এখান থেকে খুঁজে বের করব। কত পাইছি? 83 পেয়েছি। বৃহত্তম সংখ্যা আমরা কত পেয়েছি? 83। আর ক্ষুদ্রতম সংখ্যা আমরা কত পেয়েছি? 45। ক্ষুদ্রতম সংখ্যা এখানে আমরা 45 পেয়েছি। তাহলে আমাদের এবার পরিসর সূত্র জানি, বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1। তো 83 থেকে 45 গেলে 8 থাকে 38, 38 যোগ 1, 38 এর সাথে 1 যোগ করলে হয় 39। তাহলে আমরা শ্রেণী সংখ্যার সূত্র জানি পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। তো আমাদের শ্রেণীব্যাপ্তি 5 ধরে বলছে, তাহলে 39 আর 5, তাহলে 39 আর 5 ধরে ভাগ দিলে আমাদের 8 হয়। এবার শ্রেণী ব্যবধান 5 ধরে আমাদের গড় নির্ণয় করতে বলছে। 100% ইম্পর্টেন্ট অঙ্কটা আসবে। তাহলে এবার স্যার মধ্যমান কিভাবে বাইর করবো সেটি হচ্ছে আমাদের বড় কথা। মধ্যমান বাইর করার জন্য আমরা একটু এমসিকিউতে বলছিলাম দুইটি সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করবো। তাহলে 45 আর 49 যদি যোগ করি তাহলে আমাদের এখানে মেবি মান বাড়ে 45 যোগ হচ্ছে 49 ইকুয়াল হচ্ছে ভাগ হচ্ছে 2। তোমরা নিজে নিজে করতে পারো আমার সাথে। তো এখানে আমাদের 47 হয়। কত হয়? 47 হয়। তাহলে আমাদের 47 এখানে। তাহলে এবার আমাদের শ্রেণীব্যাপ্তি তো 5 করে, 45-এর পরে 5 করে বৃদ্ধি হয়েছে না? তাহলে 47 আমরা 5 করে বৃদ্ধি বসাই দেব। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু শর্টকাট হয়ে যাবে। তাহলে এখানে হবে 52, ঠিক আছে? এখানে হবে 52। আচ্ছা, আমি কালারিংটা চেঞ্জ করে নিই। তো এবার হচ্ছে 52-এর পর 5 গুণ নিলে আমাদের হয় 57। তারপর 57-এর পর 5 গুণ নিলে আমাদের হয় 63। 63-এর পর 5 গুণ নিলে আমাদের হয় 68। 68-এর পর 5 গুণ নিলে আমাদের হয় 73। তারপরে আর আছে, তারপরে আমাদের এখানে 73 পর 5 গুণ নিলে আমাদের হয় 78। 78 পর আমাদের 5 গুণ নিলে আমাদের হয় 80, 83। বুঝে গেছে? এইভাবে আমরা 5 ঘর করে নিচের দিকে নামলে মধ্যমান আমরা পেয়ে যাবো। এবার টালি বাইর করার জন্য আমাদেরকে কি করতে হবে স্যার? টালি বাইর করার জন্য আমাদেরকে সর্বপ্রথম 45 থেকে 49 কটা সংখ্যা আছে এখানে আমরা কিন্তু করে ফেলছিলাম,
ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখা। 45 থেকে 49 আসছে দুইটা, 45 আছে, 48 আছে, দুইটা আছে। তাহলে আমরা এখানে টালে দেবো কত? 2। 45 থেকে 49 দুইটা, এখানে টালে 2 দিয়ে দেব। তারপর আমাদের এখানে 50 থেকে 54 কটা সংখ্যা আছে বের করে নিতে হবে। 50 থেকে 54 কটা সংখ্যা আছে এখান থেকে বাইর করে। 50 থেকে 54, 1 2 3টা আছে, তাহলে এখানে হবে 3টা। ঠিক আছে, এখানে হবে 1 2 3। তার পরবর্তীতে আমাদের 55 থেকে 59 কটা সংখ্যা আছে? এই 55 থেকে 59, মাশাআল্লাহ এখানে অনেকগুলো সংখ্যা আছে। ঠিক আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, পাঁচটা আছে। তাহলে এখানে আমরা 5টা দেব, তাহলে চিহ্ন 5টা দিয়ে দেব। তাহলে এখানে 1 2 3 4 5, তাহলে চিহ্ন আমরা 5টা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমাদের কত? 60 থেকে 66 কটা সংখ্যা? তাহলে 62 একটা, 63 একটা, 63 তিনটা, 4টা, 5টা, 6টা, 6টা। এখানে আমাদের 6টা সংখ্যা বসাতে হবে। তাহলে আমরা 6টা সংখ্যা বসাই। 1 2 3 4 5 6। তাহলে আমরা 6টা সংখ্যা বসালাম। এবার 65 থেকে 69 কটা সংখ্যা আছে আমাদেরকে দেখতে হবে। তাহলে 65 একটা, দুইটা, তিনটা, 4টা আছে। তাহলে আমরা এখানে 65 থেকে 69 4টা সংখ্যা বসাই দেব। তাহলে 1 2 3 4। এবার 70 থেকে 74 কটা সংখ্যা আছে আমরা দেখি। 70 থেকে 74, 1 2 3 4টা আছে। তাহলে আমরা 4টা বসাই দেবো সংখ্যা 70 থেকে 74। 1 2 3 4। তার পরবর্তীতে আমাদের এখানে 74 পরে আর কয়টি সংখ্যা আছে? 1 2 3, 78 পর্যন্ত 3টি সংখ্যা আছে। একটা, দুইটা, তিনটা, এরপরে তো 3টা সংখ্যা আছে। 80 থেকে 84 কি আছে? 80 82 83 3টা সংখ্যা আছে। তাহলে এখানে একটা, দুইটা, তিনটা। তো মোটামুটি আমাদের টালি বসানো শেষ। এবার হচ্ছে আমাদের গণসংখ্যা বসানো। ঠিক আছে, তো আমাদের গণসংখ্যা বসানোর জন্য আমরা এবার এখানে যাই। এখানে কত আছে? 2 আছে। এখানে কত আছে? 3 আছে। এখানে কত আছে? 5 আছে। এখানে আছে 6। এখানে আছে 4। তারপর এটা তো আছে কয়টি? 4টি। তারপর এটা 3টি। তারপর এটা 3টি। এবার আমরা কি করবো? গুণ করে দেবো, fi xi গুণ করে দেবো। এখানে মধ্যমান হচ্ছে xi আর এটা হচ্ছে fi, এটা হচ্ছে fi। ঠিক আছে, তো এবার আমরা 47 সাথে গুণ দিলাম, এবার আমাদের মানটা বাড়বে কত? 47 গুণ 2, আমাদের মান বাড়ে 94। তার আমরা এখানে 94 বসাই দেব। আর 52 আর 3 যোগ করলে হয় 52 গুণ 3, 156। 156 বসাই দেব। তারপরে 5 আর 57 গুণ করলে হয় 5 গুণ 5 7, 285। 285 বসাই দেব। তারপরে 63 আর 6 গুণ দেব। 63 গুণ 6, 378। 378 বসাই দেব। তারপর 68 গুণ 4, 272 হয়। 272, 272 বসাই দেব। এভাবে ধারাবাহিকভাবে চলতে যাবে, চলতে থাকবে। এরপর 73 আর 4, 73 গুণ হচ্ছে 4, 292। তারপর 78 গুণ 3, 234। তারপর 83 গুণ 3, 249। তো এগুলো সব যোগ করে নেব। ঠিক আছে, এগুলো যা আছে সব যোগ করে নেব। যোগ করে আমরা
দেখি কত হয়। তাহলে আমাদের প্রথমে এখানে নিচ থেকে 249 যোগ 234 যোগ 292 যোগ 272 যোগ, মাশাআল্লাহ সংখ্যা তো অনেক বড় আইতেছে, 378 যোগ হচ্ছে তোমার 285 যোগ হচ্ছে তোমার 156 যোগ হচ্ছে তোমার 94। তাহলে সংখ্যা 1960, 1960 আছে। সংখ্যা আসে কত? 1960। তাহলে এখানে আমরা লিখতে পারি 1960। তাহলে আমরা গড়ের সূত্র জানি, গড়ের সূত্রটা বসাই দেব। গড়ের সূত্রটা জানি x বার সমান সমান সামেশন fi xi, ঠিক আছে, fi xi বাই n ইন্টু h মেবি। তাহলে আমাদের গণসংখ্যা বাইর করা লাগবে। আমাদের গণসংখ্যা কত? আমাদের গণসংখ্যা হচ্ছে, এগুলো সবগুলো হিসাব করতে হবে, ঠিক আছে। 3 2 5, 3 2 5, 5 5 10, 5 10, তারপর হচ্ছে 11, তারপর 3 2 5, 5 5 10, 5 6 5 5 10, 10 6 হচ্ছে 16, 16 6 20, 20 আর 4 24, 24 আর 3 হচ্ছে 27, 27 3 হচ্ছে 31। তাহলে আমার n এর মান আমরা 31 পেয়ে গেছি। এখানে h হবে না নাকি? আমাদের সূত্র এটা x বার fi xi বাই n, h এখানে হবে না, সরি। তো এখানে আমরা জাস্ট হচ্ছে কার মান বসাই দেব? n এর মান বসাই দেব। n এর মান আমরা কত বলছিলাম? n এর মান আমরা মেবি বলছিলাম 3 3 6, 6 4 10, 10 4 3 3 6, 6 4 10, 10 4 14, 14 20, 20 20 25 30। তাহলে আমরা এখানে মান বসাই দেব। 1960 এর সাথে তোমার হচ্ছে 30 ভাগ করে দিলে আমাদের অ্যান্সার যা বাড়ে, ঠিক আছে। তো 1960 লিখি। তাহলে 1960 আর 30, 65 দশমিক তোমার হচ্ছে 33, 65 দশমিক 33, 65 দশমিক 33, সেটাই হচ্ছে আমাদের গাণিতিক গড়। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো গড় নির্ণয় কিভাবে করা, ঠিক আছে। তো এবার পরবর্তীতে আমাদের কাছে যে মধ্যক নির্ণয় করা, উপাত্ত উপাত্ত সময়ের মধ্যক উপসূচক কত। তাহলে উপাত্তগুলো ঊর্ধ্বক্রমে সাজাই বা ছোট থেকে বড় সাজাইলে আমাদের এখানে মোট সংখ্যা n = 30, যা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে আমরা মধ্যকের সূত্র জানি কত? n/2 তম পদ n/2 + 1 তম পদের যোগফল ডিভিশন 2। তাহলে আমাদের n এর মান 30, 30/2 তম পদ, n এর মান 30, 30 দ্বারা 2 টা ভাগ দিলে 15 যোগ 1 তম পদের যোগফল বাই 2। তাহলে এখানে 15 তম এবং 16 তম পদের যোগফল, 15 তম পদের যোগফল 66, 16 তম পদের যোগফল 66, 66 66 যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয় কত? 66। তো প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে 66 আছে সর্বাধিক 3 বার, যা প্রচলিত। দেখো 66 কয়বার আছে আমরা একটু করে দেখে নিই। তাহলে 66 সবচেয়ে বেশি বার আছে, ঠিক না? আর তো কোনো সংখ্যা এতবার নাই। 66 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে 3 বার, আর সবগুলো 2 বার 1 বার করে আছে। এই কারণে আমাদের প্রচুরক হচ্ছে 66। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো প্রচুরক কিভাবে বাইর করে। তার পরবর্তীতে আমাদের আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে প্রথম শিক্ষার্থীগণের বিষয় নম্বরের গণসংখ্যা দেওয়া আছে। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় কত বাইর করার জন্য মধ্যক নির্ণয় করে উপাত্তের পাই চিত্র আঁকো। তাহলে প্রথম 10টি মৌলিক সংখ্যা হচ্ছে যে 2 3 5 7 11 13 17 19 23 29। মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলো কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাঙানো যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। সংখ্যাগুলোর সমষ্টি সবগুলো যোগ করতে স্যার হিসেবে 129। তাহলে আমরা জানি উপাত্ত সময়ের সমষ্টি উপাত্ত সংখ্যা ভাগ করলে আমরা গড় পেয়ে যাই। তাহলে এখানে গড় শেষ। ক নাম্বার আমাদেরকে হচ্ছে মধ্যক নির্ণয় করার জন্য, তাহলে আমাদের গণসংখ্যার প্রথম নম্বর থাকলে ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে মধ্যক নির্ণয় করতে। তাহলে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা সর্বপ্রথম
যে সংখ্যা 5 আছে 5টা 5-এ থাকবো, 5 7 12, 12 10 22, 22 15, 37, 37 8 45, 45 8 48, 48 2 50। তাহলে এখানে n = 50 যা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা সূত্র আমরা জানি n/2 তম পদ, n/2 + 1 তম পদের যোগফল ডিভিশন 2। তাহলে আমরা এখানে 50 দ্বারা 2 রে ভাগ দেব, 50 দ্বারা 2 রে ভাগ দেব, 1 দ্বারা যোগ করব, তাহলে 25 তম পদ 26 তম পদের যোগফল ডিভিশন 2। তাহলে 65 যোগ 65 হয়, তাহলে 65 65 কাটা গেলে বা 65 65 110, 110 এর অর্ধেক হচ্ছে 65। এটাই হচ্ছে আমাদের মূল্য। এবার সর্বশেষ অঙ্ক, আমাদেরকে ফাই সূত্র কিভাবে নির্ণয় করতে হবে। মোট শিক্ষার্থীর সংখ্যা 50 জন দেওয়া আছে, 50 জনের মধ্যে কোণ হচ্ছে 360 ডিগ্রি, তো একজনের মধ্যে তোমার হচ্ছে 360/50, আর 5 জনের মধ্যে আমাদের গণসংখ্যা, আমাদের এখানে যে গণসংখ্যা আছে ওই গণসংখ্যা কিন্তু প্রয়োগ করতে হবে, ঠিক আছে। এই গণসংখ্যা দিয়ে ফাই সূত্র অঙ্কগুলো করবো, 5 7 10 15 8 3 2 সবগুলা দিয়ে আমরা মান বের করব, ডিগ্রির মান বের করব। তাহলে আমাদের 5 জনের জন্য ডিগ্রি হয় কত ডিগ্রি? 36 ডিগ্রি। 7 জনের জন্য ডিগ্রি হয় 360/50 7 50.4 ডিগ্রি। 10 জনের জন্য কোণ হয় 360/50 10 72 ডিগ্রি। এরপর 15 জনের জন্য কোণ হয় 108 ডিগ্রি। 8 জনের জন্য কোণ হয় 50 360/50 গুণ 8, এটা আমরা ভাগ করে দেব, গুণ দেব, 57.6 ডিগ্রি আসবে। আর এখানে ক্যালকুলেশন করলে 21.6 ডিগ্রি, আর একটা ক্যালকুলেশন করলে 14.7 ডিগ্রি। তাহলে আমাদের এখানে সংখ্যা হচ্ছে মোট কয়টা? 60টা মিলে, ঠিক না? সংখ্যা হচ্ছে মোট 60টা। এই যে 1 2 3, তারপরে হচ্ছে 4 5 6 7, তাহলে আমরা এখানে 60টা গড় করব। ফাঁসির টাকার জন্য একটা বৃত্ত আঁকবো, আঁকার পর 60টা গড়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা যেটা, সবচেয়ে বড় কোণ যেটা, ওইটা আমরা এখানে বড় করে লিখবো। 65 নাম্বার 108 ডিগ্রি পাইছে, 60 নাম্বার 72 ডিগ্রি পাইছে, 55 নাম্বার 50.4 ডিগ্রি পাইছে। এইভাবে আমরা ফাই সূত্রটা অঙ্কন করে নেব। ইনশাআল্লাহ পরীক্ষা আমাদের ফাই সূত্র আসলে তোমরা ইজি করতে পারবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।